গাউস জর্ডান এলিমিনেশন মেথডে এই প্রবলেমটা আমরা এখন সমাধান করব। তার জন্য শুরুতে হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স আমরা নিব। একটা অগমেন্টেড ম্যাট্রিক্স নাও। অগমেন্টেড ম্যাট্রিক্সের জন্য হচ্ছে এক্স এর কোএফিসিয়েন্ট 3 আর 4 নিয়ে কলামে বসাও। এখানে হচ্ছে 1 আর 3 একটা কলামে বসাবা, আর হচ্ছে 1 আর 2 নিবা এখানে। এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাই এদেরকে হচ্ছে সেপারেট করে লিখবা। অগমেন্টেড ম্যাট্রিক্স হচ্ছে এভাবেই প্রকাশ করি আমরা। আমার অগমেন্টেড ম্যাট্রিক্সের উপর ভিডিও আছে, তোমরা সেটা দেখে নিবা যারা যারা বুঝো না অগমেন্টেড ম্যাট্রিক্স। সো নেক্সট হচ্ছে আমাদের কাজ যে আমাদেরকে একটা ফর্ম আনতে হবে, যে ফর্মটা আমরা একটু লিখে দিই। সো আমাদের হচ্ছে এখানে 1, এখানে 0, এখানে 1, এখানে 0, আর এই জায়গায় তখন যেটা থাকবে সেটা হচ্ছে এক্স আর ওয়াই এর ভ্যালু হবে। এই ফর্মটা হচ্ছে আমাদের টার্গেট, আমরা এই ফর্মটা অ্যাচিভ করব। ঠিক আছে? সো অ্যাচিভ করার জন্য অনেকভাবে রো অপারেশন করবা, শুধুমাত্র গাউস জর্ডান এলিমিনেশন মেথডে শুধুমাত্র রো অপারেশন করা অ্যালাউড। তুমি কোনো কলাম অপারেশন করবা না। তো এখন কি করা যায় বলো দেখি, এটাকে কিভাবে 1 বানানো যায়? অনেকভাবে করা যেতে পারে। যেমন একটা হচ্ছে তুমি সবাইকে 3 দিয়ে ভাগ করতে পারো, তাহলে এই এখানে যদি সবাইকে 3 দিয়ে ভাগ করো তাহলে এটা 1 হয়ে যাবে। আরেকটা উপায় হচ্ছে তুমি এটা থেকে এটাকে বাদ দিলেও কিন্তু এটা 1 হয়ে যায়। তো কোন প্রসেসে করলে এটা ইম্পর্টেন্ট না, তোমার এটা 1 হইলে হয়েছে। তাহলে চলো আমি R2 কে সরি R1 কে আমি চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব? হ্যাঁ, R2 মাইনাস R1 করব। তার মানে আমার যে R1 টা আছে রো 1, সেটাকে আমি হচ্ছে কিভাবে চেঞ্জ করলাম? R2 থেকে R1 কে বাদ দিয়ে চেঞ্জ করলাম। এটা আমি আমার মতো করে চয়েস করছি। তুমি চাইলে কি করতে পারতা, R1 কে 3 দিয়ে ভাগ করলে তো এটা 1 হয়ে যায়। তাহলে এটাকে 3 দিয়ে ভাগ করলে এটা হতো 1, এটা হতো 1/3, এটা হতো 1/3। এভাবেও হবে। কিভাবে করলে এটা ইম্পর্টেন্ট না, তবে হ্যাঁ অ্যাকুরেটলি করতে হবে। আবার ভুলভাবে করলে তো সমস্যা। তাহলে কি হলো, এখানে এটা থেকে এটাকে বাদ দিলে এটা হয়ে যাবে কত? 1। এটা থেকে এটা বাদ দিলে এটা হয়ে যাবে 2। এটা থেকে এটাকে বাদ দিলে এটা হয়ে যাবে 1। আর R2 কে কোনো চেঞ্জ আমি করি নাই, সো যা আছে সেভাবেই রাখো। 4, 3, 2। এই হচ্ছে আমাদের প্রথম রো অপারেশন। এখন আমরা যাব হচ্ছে এর পরেরটায়। সো রিমেম্বার আমাদের টার্গেট কি? 1, 0 আনা। এর পরে আমরা 1 তারপর 0 আনবো, তারপর 1 অ্যাচিভ করবো, তারপর আবার 0 অ্যাচিভ করবো। সো এই ফর্মে যাব আমরা, একটা প্যাটার্ন মেনটেন করব। সো আমি এখানে 1 পাইছি, ভালো কথা। এখানে আমি কত চাই? 0। 0 করার জন্য আমরা যেটা করব, আমরা R2 কে চেঞ্জ করতে হবে আমাদের। রিমেম্বার এটা হচ্ছে R2, রো 2 তে আছে, রো 2 কে চেঞ্জ করবো, শুধুমাত্র রো অপারেশন অ্যালাউড। সো রো 2 মাইনাস 4 ইন্টু রো 1, এভাবে করতে পারো। তাহলে দেখো এটাকে যদি তুমি 4 দিয়ে গুণ করো এটা হবে 4, আর এই 4 থেকে এই 4 বাদ দিলে হয় 0। সো আমরা যেটা করবো এখানে, আমরা মনে মনে প্রত্যেকটা এলিমেন্টকে এখানে 4 দিয়ে গুণ করবো। ওকে, দেয়ার ইজ নো চেঞ্জ ইন রো 1। রো 2 তে কি চেঞ্জ দেখো, রো 2 এর চেঞ্জটা কি আবারও বলি। রো 2 সেখান থেকে বাদ দিবা 4 ইন্টু রো 1, তাহলে এটাকে 4 দিয়ে গুণ করো, আর এই 4 থেকে এটাকে বাদ দিলে হবে 0, যেটা তুমি রো 2 তে বসাবা। আবার এটাকে 4 দিয়ে গুণ করলে এটা হবে কত? 8। 3 মাইনাস 8 মানে -5, আর এটা হবে 4 দিয়ে গুণ করলে এটা হবে 4। 2 মাইনাস 4 মানে হচ্ছে -2। এখন তোমার নেক্সট টার্গেট হচ্ছে এটাকে 1 বানানো। আমি দেখেই বুঝতেছি যে আমার কাছে মনে হচ্ছে -5 দিয়ে ভাগ করলেই হবে। সবাইকে -5 দিয়ে ভাগ করে দাও। তো দেখো এখানে তুমি -5 দিয়ে সবাইকে ভাগ করো। তো তোমার রো 2 কিভাবে চেঞ্জ হবে? রো 2 হবে রো 2 ডিভাইডেড বাই -5। ঠিক আছে? সো তুমি এটাকে, আমি মনে করি এখানে আসলে অনেক বড় করে লিখে ফেলছি আমি। আচ্ছা লিখি, সমস্যা নেই। তাহলে রো 1 এ কোনো চেঞ্জ হয়েছে না। সো রো 1 এ যা আছে তাই লেখো, 1 to 1, 1 to 1। আর রো 2 তে আমাদের হয়েছে এখানে -5 দিয়ে ভাগ করলে কত হবে? 0। 0ই থাকে। ঠিক আছে? এটাকে -5 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে 1, আর এটাকে তুমি -5 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 2/5, তাই না? -2 কে -5 দিয়ে ভাগ করলে কত হয়? 2/5 হয়। এজন্য দেখছো কত সহজ, সব খালি যোগ বিয়োগ গুণ ভাগ। ঠিক আছে? তারপরে এটাকে কত করতে হবে? 1। এই যে ও সরি সরি 0 0। আমার মাথায় আসতেছে যে এটাকে কি 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে এটা হবে 2, আর এই 2 থেকে 2 বাদ দিলে হবে 0। আমি আমি R1 কে কিভাবে চেঞ্জ করবো? আচ্ছা আমি এটা এখন মুছে ফেলি, নাহলে আমাদের কনফিউশন তৈরি হচ্ছে। সো R1 কে আমরা চেঞ্জ করবো হচ্ছে R1 -2 ইন্টু R2।
তাহলে দেখো তোমাকে এটা প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করলে দেখবা যে এটা পানির মতো সহজ মনে হচ্ছে। ঠিক আছে, পানি খেতে এর থেকে বেশি কষ্ট হবে তোমার, কিন্তু এই ম্যাথ করতে সোজা লাগবে। তাহলে এটাকে তুমি হচ্ছে 2 দিয়ে গুণ করো, আর 2 কে 2 দিয়ে গুণ করলে এটা হবে 0, এটা থেকে এটা বাদ দাও, তাহলে 1 - 0 মানে 1। আবার এটাকে তুমি 2 দিয়ে গুণ করো, এটা হবে 2, 2 - 2 মানে 0। এটাকে 2 দিয়ে গুণ করলে কত হয়? 4/5, তাই না? তাহলে 1 - 4/5, আমরা এটা একটু আলাদা করে হিসাব করি। 1 - 4/5 হবে 5 - 4, তার মানে হবে 1/5, তাই না? এই ক্যালকুলেশন তুমি আলাদা করে নিতে পারো, 1/5। যদিও অনেকের আবার এটা করতে ক্যালকুলেটর লাগবে। তো এরপর তুমি রো টুকে কোনো চেঞ্জ করবা না, কারণ রো টু কোনো আমরা পরিবর্তন করি নাই। সো এটা হবে 0, 1 আর হচ্ছে 2/5। এখন দেখো, তোমাদের কি সেইটা অ্যাচিভ করা গেছে কিনা, সেই ফর্মটা যদি অ্যাচিভ করা যায় তাহলে তুমি বলবে যে যেহেতু এটা অ্যাচিভ করা গেছে, সুতরাং আমাদের অ্যান্সার হবে ওই ফর্মের সাথে কম্পেয়ার করলে x ইকুয়াল টু হবে হচ্ছে 1/5 আর y ইকুয়াল টু হবে হচ্ছে 2/5। এই হচ্ছে গাউস জর্ডান এলিমিনেশন দিয়ে হচ্ছে সলভ করার ওয়ে। তবে আমাদের আরো একটা কাজ আছে, আমরা চাইলে এখানে শুদ্ধি পরীক্ষা করতে পারি, টেস্ট করতে পারি যে আমাদের সলিউশন ঠিক আছে কিনা। সেজন্য আমরা যে কোনো একটা ইকুয়েশন নেই, সহজটাই নেই। 3x প্লাস y ইকুয়াল টু কত? 1 আসতে হবে, 1 আসতে হবে। তো দেখো যে 1 আসে কিনা। তো দেখো x এর মান বসাও এখানে তুমি, x এর মান হচ্ছে কত? 1/5 আর y এর মান হচ্ছে 2/5 ইকুয়াল টু 1। তাহলে দেখো এটা হচ্ছে 3/5 প্লাস 2/5 ইকুয়াল টু হচ্ছে 1। যদি তুমি এখানে কমন নাও 1/5, 1/5 যদি কমন নাও তাহলে তুমি 3 প্লাস 2 মানে পাবে হচ্ছে 5। তাহলে তুমি এদিকে 5 কাটলে পাবে হচ্ছে 1 ইকুয়াল টু 1। যেহেতু দুই পাশ সমান আসে তার মানে আমাদের উত্তরটা ঠিক আছে, আমাদের সলিউশনটা ঠিকই আছে আশা করা যায়। তবে তুমি আরেকটা কাজ করতে পারো, তোমার যদি বিশ্বাস না হয় তুমি চাইলে আবার এই ইকুয়েশনে বসায় দেখতে পারো, তবে একটাতে বসাইলেই এনাফ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এটা সলিউশন। আশা করি বুঝতে পেরেছো।